ওকে, আমরা এখন আরেকটা প্রবলেম সলভ করার চেষ্টা করি। সো আমরা এখানে একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, কি বলা হয়েছে, রাইট এ জাভা প্রোগ্রাম দ্যাট টেকস দ্য কারেন্ট আওয়ার অ্যাজ ইনপুট। তার মানে কি? তার মানে হচ্ছে আমার ইউজারের কাছ থেকে আওয়ার নিতে হবে। ঠিক আছে, কত ঘন্টা? এখন কি 14 ঘন্টা, এখন কি 8 ঘন্টা, এখন কি 13 ঘন্টা, নাকি অন্য কিছু? এবং এখানে কিন্তু একটা জিনিস মেনশন করে দিয়েছে যে ঘন্টা ইনপুটটা নিব সেটা কিন্তু 24 আওয়ার ফরম্যাট হতে হবে। তার মানে 0 থেকে 23। আমি 0 আওয়ার নিতে পারি, আমি 1 আওয়ার নিতে পারি, 10 আওয়ার নিতে পারি, আমি 22 আওয়ার নিতে পারি, এবং 23 আওয়ার পর্যন্ত আমি সীমাবদ্ধ থাকব। আচ্ছা, এবং প্রিন্টস আউট দ্য অ্যাপ্রোপ্রিয়েট গ্রিটিং মেসেজ। কি বলেছে? যদি আমার আওয়ারটা, ইউজার আমাকে যে আওয়ারটা দিয়েছে সেটা যদি 0 থেকে 11 এর মধ্যে থাকে, তাহলে আমি কি প্রিন্ট করব? গুড মর্নিং প্রিন্ট করব। যদি এমন হয় যে ইউজার আমাকে যে আওয়ারটা দিয়েছে সেটা 12 থেকে 17 এর মধ্যে থাকে, তাহলে আমি সিম্পলি গুড আফটারনুন প্রিন্ট করব। আর যদি 18 থেকে 23 এর মধ্যে থাকে তাহলে গুড ইভিনিং প্রিন্ট করব। তার মানে আসলে সহজেই বোঝা যাচ্ছে এটা একটা কন্ডিশন বেসড একটা প্রবলেম, এবং ইফ এলস দিয়ে করতে হবে, এবং সহজ কিন্তু, রেঞ্জ কিন্তু বলাই আছে। যেমন ইউজার যদি আমাকে কখনো 13 দেয় তাহলে অবশ্যই আমাকে গুড আফটারনুন প্রিন্ট করতে হবে। ইউজার যদি কখনো আমাকে 22 দেয়, আমার কিন্তু গুড ইভিনিং প্রিন্ট করতে হবে। সো একটু দেখি আমরা যে এটা আসলে কিভাবে করা উচিত। সো আমরা এগেন এখানে কিন্তু আওয়ার চেয়েছে, আওয়ারটা কিন্তু এগেন ইন্টিজারে হবে। ঠিক আছে, সো আমরা জানি যে কিভাবে এই জিনিসগুলো লিখতে হয়। সো আমরা এখন একটা ভ্যারিয়েবল নিচ্ছি সিম্পলি আওয়ার, এবং তার আগে আমরা একটু ইউজার থেকে চেয়ে নিই আগের মতোই। আগে লিখেছিলাম এন্টার এ নাম্বার, আমরা এখন এখানে লিখবো এন্টার অ্যান আওয়ার। ঠিক আছে, এবং একটা কোলন দিচ্ছি দেখতে ভালো দেখানোর জন্য। এখন আমি জাস্ট সিম্পলি কিছুই না, কন্ডিশনগুলো লিখবো। কন্ডিশনগুলো কি ছিল? যদি আমার আওয়ার কোয়েশ্চেন থেকে দেখি, আওয়ার 0 থেকে 11 হলে গুড মর্নিং প্রিন্ট করব। গুড মর্নিং 0 থেকে 11, তার মানে এখানে আসলে আমার কন্ডিশনটা কেমন হবে? আওয়ারটা যদি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হয়, তার মানে কি আওয়ারটা 0 এর সমানও হতে পারে, আবার 0 থেকে বড়ও হতে পারে। এবং অ্যান্ড আমার আওয়ারটা যদি লেস দ্যান ইকুয়ালস টু 11 হয়, তার মানে কি আওয়ারটা 11 এর সমান হতে পারে, আবার 11 থেকে ছোটও হতে পারে। ঠিক আছে, এটা কিন্তু 0 টু 11। সো আমি একটু এখানে ব্র্যাকেটে লিখে রাখি 0 টু 11 সিম্পলি। আচ্ছা, এর মধ্যে যদি আমাকে কেউ কিছু ইনপুট দেয়, তাহলে আমি সিম্পলি প্রিন্ট করব সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, এবং এর ভেতরে আমি কি লিখবো? গুড মর্নিং। সো আমি এখানে লিখি গুড সিম্পলি মর্নিং, এবং আমি ক্লোজ করলাম সেমিকোলন ইউজ করে। আচ্ছা, এটা গেল প্রথম কন্ডিশন। আচ্ছা, প্রথম কন্ডিশনটা যদি কোনো কারণে না হয়, এমনও তো হতে পারে 0 থেকে 11 এর মধ্যে আমাকে কিছু দেওয়া হলো না। সেকেন্ড কন্ডিশনটা কি? 12 টু 17, সেখানে আবার কি বলা হচ্ছে? গুড আফটারনুন। গুড আফটারনুন। আচ্ছা, সাধারণত যেভাবে আছে সেভাবেই লেখাটা ভালো। গুড মর্নিং এর এমটা ছোট হাতের আছে, এগুলো যদিও ম্যাটার করে না ওইরকম, বাট তারপরও আমাকে এটা মাথায় রাখা উচিত যে কোয়েশ্চেনে যেরকম থাকবে একেবারে হুবহু যাতে আমি আউটপুটটা সেভাবে মেনটেইন করি। ঠিক আছে, আচ্ছা, সো গুড মর্নিং দিলাম। আরেকটা কন্ডিশন কি? যদি এলস ইফ আওয়ার, আওয়ার কত থেকে কত দিয়েছে একটু দেখে নিই আবার, 12 টু 17। সো আওয়ার যদি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 12 হয়, এবং আমার আওয়ার যদি লেস দ্যান ইকুয়ালস টু 17 হয়, তার মানে কত থেকে কত? 12 থেকে 12 টু 17 এর মধ্যেই কিন্তু থাকবে। ঠিক আছে, আমি এখানে একটু ব্র্যাকেটগুলো দিয়ে নেই, ব্র্যাকেট দিয়ে নিলাম। আমি বাকি জিনিসগুলো কপি করে আগের মতো উপরে পাঠিয়ে দিচ্ছি। এখান থেকে আমি কাট করি এবং এখানে আমি বসাই আগের মতো। আচ্ছা, তাহলে এখন আমি এখানে কি প্রিন্ট করব? সিম্পলি আমি আগের সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন এটাকে কপি করে নিয়ে আসি, এখানে বসাই, এবং দেখি আসলে কি বলেছে। গুড আফটারনুন বলেছে। ঠিক আছে, সো আমি গুড মর্নিং এর জায়গায় এখানে সিম্পলি লিখবো হচ্ছে গুড আফটারনুন। সো আমি এখানে লিখি, বা হ্যাঁ, গুড আফটারনুন ঠিকই আছে, গুড আফটারনুন। আচ্ছা, সো আরেকবার একটু মিলিয়ে নেই, গুড আফটারনুন ঠিকই আছে। এরপর কি বলেছে? 18 টু 23 হলে আমাকে বলতে হবে গুড ইভিনিং। তাহলে আরেকটা কন্ডিশন, রাইট? এগেইন এখানে কিন্তু আমি শুধু এলস দিয়ে দিলে কিন্তু হবে না। ঠিক আছে, শুধু এলস দিয়ে দিলে কিন্তু হবে না, কারণ কি এটা কিন্তু আরেকটা কন্ডিশন, রাইট? এটা একটা কন্ডিশন 18 থেকে 23 এর মধ্যে হতে হবে। ঠিক আছে, এই কন্ডিশনের ভেতরে যদি সংখ্যা দেওয়া হয়
তখনই আমি গুড ইভিনিং বলবো। সো তার মানে এখানে অনেকে শুধু এলস দিয়ে শেষ করে দেয়, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। ঠিক আছে, কেন সমস্যা হবে সেটা আমি একটু পরে দেখাচ্ছি। সো আমি এখানে দিব হচ্ছে এলস ইফ, এটাও কিন্তু কন্ডিশনটা কি ছিল, আমার আওয়ার যদি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 18 হয় অ্যান্ড আমার আওয়ার যদি লেস দ্যান ইকুয়ালস টু 23 হয়, তাহলে এটা কত থেকে কত, এটা সিম্পলি 18 থেকে 18 টু 23, 18 থেকে 23। আচ্ছা এটা আমি একটু পরে লিখি, আমি আগে ব্র্যাকেটটা দিয়ে নিই। সো আমি এখানে ব্র্যাকেট দিলাম এবং এখানে এখন লিখি। সো এটা কত, এটা হচ্ছে 18 টু সিম্পলি 23। ভালো কথা, এখন আমি এখানে প্রিন্ট করব system.out.println, এটাকে আমি কপি করে নিয়ে আসি। আমি এখানে সিম্পলি লিখব গুড ইভিনিং, হ্যাঁ গুড ইভিনিং। সো আমি এখানে লিখি EVENING, গুড ইভিনিং। ঠিক আছে, তো একেবারে হুবহুই লিখেছি, রাইট। সো এখন তাহলে আমি এই প্রোগ্রামটাকে কম্পাইল করি এবং রান করি। সো কম্পাইল করছি এবং এটাকে রান করছি। সো প্রথমেই ধরে নিই আমি র্যান্ডম একটা নাম্বার দিলাম 14। গুড আফটারনুন বলছে, কারণ কি, কারণ সে তো এই কন্ডিশনে ঢুকতে পারেনি। 14 0 থেকে বড়, কিন্তু 14 তো 11 থেকে ছোট না, রাইট। এবং অ্যান্ডের ক্ষেত্রে কি হয়, অ্যান্ডের ক্ষেত্রে কিন্তু দুটোই মিলতে হয়। সো 14 0 থেকে বড় হলেও 14 কিন্তু 11 থেকে ছোট না, কাজেই এক্ষেত্রে কিন্তু জিনিসটা মিলবে না, রাইট, একটা ফলস হয়ে যাবে। আচ্ছা ভালো কথা, এখানে এসে দেখি 14 কি 12 থেকে বড়, অফকোর্স 14 12 থেকে বড়। এবং 14 কি 17 থেকে ছোট, হ্যাঁ অফকোর্স 14 17 থেকে ছোট। এই কারণেই তো গুড আফটারনুন প্রিন্ট হলো, রাইট। আচ্ছা আরেকটা স্যাম্পল চেক করি, এটাকে রান করি। রান করলে এখন ধরে নেই আমি কাটায় 23 দেই, গুড ইভিনিং। কেন, কারণ এখানে যখন আসলাম প্রথম ইফ কন্ডিশনে 23 কি 0 থেকে বড়, প্রথম কন্ডিশনটা চেক করবে 23 কি 0 থেকে বড়, হ্যাঁ বড়, কিন্তু 23 কি 11 থেকে ছোট, সেটা তো না, কিন্তু ফলস হয়ে যাচ্ছে। সো অ্যান্ডের ক্ষেত্রে দুটোই ট্রু হতে হয়, এই একটা ফলস হয়ে গেল, সমস্যা। প্রথম কন্ডিশনটা মেলাতে পারলাম না, পরের কন্ডিশনে আসি। 23 কি 12 থেকে বড়, হ্যাঁ বড়, এতেও কোনো অসুবিধা নেই, কিন্তু 23 কি 17 থেকে ছোট না, কাজেই এই কন্ডিশনটাও বাদ। একদম লাস্টের কন্ডিশনে গিয়ে তাহলে কি দেখছি, 23 কি 18 থেকে বড়, ট্রু। আবার 23 কি 23 থেকে ছোট না, কিন্তু সমান, রাইট। এই যে ইকুয়ালস টু সাইন, এই সাইনটার কারণে বেঁচে গিয়েছি। সো 23 কি 18 থেকে বড়, হ্যাঁ বড়। আর 23 কি 23 থেকে ছোট না, কিন্তু 23 কি 23 এর সমান, হ্যাঁ সমান। এই সমানের কারণে ভেতরে ঢুকে আমরা গুড ইভিনিং প্রিন্ট করছি। এখন ধরুন কেউ যদি অন্য রকম কিছু নাম্বার দেয়, ফর এক্সাম্পল এই রেঞ্জের বাইরে কোনো নাম্বার দেয়, ধরলাম আমি নাম্বার দিলাম 100, তাহলে কিন্তু কিছুই প্রিন্ট হবে না। ঠিক আছে, কেন প্রিন্ট হবে না, কারণ 100 এই ইফ কন্ডিশন, এই এলিফ কন্ডিশন, অথবা এই এলস ইফ কন্ডিশন, অথবা এই এলস ইফ কন্ডিশন, কোনোটাই কিন্তু ঢুকতে পারবে না, রাইট, কোনোটাতেই কিন্তু সে জায়গা পাচ্ছে না। এই কারণে আপনারা এখন আমাকে এখানে যদি একটা কাজ করে দেখাতে পারেন যে অন্যরকম নাম্বার দিলে বা ইল্লিগাল নাম্বার দিলে, যদি কেউ 24 দেয়, 24ও কিন্তু কাজ করার কথা না, রাইট। আমি এটাকে রান করে দেখাই। যদি 24 দেয় তাহলে কিন্তু আউটপুট আসছে না, কিন্তু আপনারা কি আমাকে এখানে প্রিন্ট করে দেখাতে পারবেন কেউ যদি অন্যরকম নাম্বার দেয় বা ইল্লিগাল নাম্বার দেয়, ফর এক্সাম্পল 0 ছোট অথবা 23 বড়, কেউ হয়তো -5 দিয়ে বসলো, কেউ হয়তো -10 দিয়ে বসলো, কেউ হয়তো 23 উপরের কোনো ভ্যালু, দ্যাট মিনস 100 দিয়ে বসলো, বা কেউ হয়তো 200 দিয়ে বসলো, সেক্ষেত্রে আমরা কিভাবে ইল্লিগাল প্রিন্ট করতে পারি, জাস্ট প্রিন্ট করব ইল্লিগাল ভ্যালু। ঠিক আছে, এইটুকু আমরা কিভাবে এই কোডে আমরা দিতে পারি, এটা আপনারা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন, তাহলে বুঝতে পারবো যে আপনারা ধরতে পেরেছেন পুরো জিনিসটা। আশা করি স্ট্রাকচারটা আপনারা অ্যাটলিস্ট বুঝতে পেরেছেন।